কি স্বপ্ন। তোমার যতটা কষ্ট হচ্ছে আমার কিন্তু তার থেকে কিছু কম কষ্ট হচ্ছে না। নিজের হাত কাটার কি যন্ত্রণা সেটা তুমি বুঝবে না। আই লাভ ইউ মোহনা। I love you. গুড মর্নিং। থ্যাংক ইউ মোহনা। কিসের জন্য? একটা নিশ্চিত অন্ধকার থেকে আমাকে বাঁচিয়ে আবার সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য। এটা তো আমার ডিউটি ময়ূক। সত্যি যদি থ্যাঙ্কস জানানোর হয় তাহলে সেটা সুজনকে জানিও। ও যদি না থাকতো তাহলে সত্যি এসব সম্ভব হতো না, তাই না? হ্যাঁ বলো। না রে বাবা, সব ঠিক আছে। এত চিন্তা করো না মা। ডক্টর ময়ূক দেব রায়। মানুষ যখন ডুবতে বসে তখন একটা সামান্য খড়কুটোও তাকে বাঁচাতে পারে। ঠিক আছে, রাখছি এখন। পরে ফোন করবো। তোমার জন্য এমনি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অনেক। যাই, আমি একটু ফ্রেশ হইনি। এত বেলা করে সবার সামনে ঘর থেকে বেরোতে সব তোমার জন্য। শোন, একটু চাটা পাঠিয়ে দেবে। এটা সবাই চা, এটা চা না ঘোড়া। সরকারের পয়সা ঝেড়ে এই চা খাওয়াস তো? হ্যাঁ, এই চা, এই চা কি ভেবেছিস? কি বাঘকে খাঁচায় বন্ধ করেছিস বলে যা খুশি খাওয়াবি? হ্যাঁ, যা খুশি খাওয়াবি তুই? যা, তোর বাপকে খবর দে। যা, ডাক ডাক ডাক, তোর বাপকে ডাক। চা খাওয়াচ্ছিস? ডাক, মুখ দেখছিস কি? বাপকে ডাক। চা খাওয়াচ্ছিস সালা? চা কি হলো? মুখ দেখছিস কেন? যা, ডাক, তোর বাপকে কথা আছে। তোর বাপ আগে বাপকে চেন। হ্যাঁ স্যার, আগে নিজের বাপকে চেনো, তারপর তো অন্যের। প্রথমবার তাই ছেড়ে দিলাম। ফার্দার যদি আর দেখেছি না, মনে থাকবে। মনে রাখবেন, আপনার একটা ভুল আমাকে সুযোগ করে দেবে, আর সেই সুযোগে আমি সুজনের মতো আপনার পাটা, এই পাটা কাকপক্ষিতেও টের পাবে না। নিরীহ মানুষ আমি স্যার, আমি নিরীহ মানুষ। এই চা নিরীহ মানুষ আপনি? কে করলো এটা? বাজে চা খাওয়া যাচ্ছে না স্যার। কিছুটা চাই? কি চাই? খাওয়া স্যার আমায় না, তাহলে এখানে। আপনাকে তো খাওয়া। এখানে সরি সরি। মনে থাকবে, সুবোধ বালক চন্দন বাবু। হ্যাঁ, মনে থাকবে।
লেখাটা হলো? ও হ্যাঁ হ্যাঁ ও, এই দাও। ও বাবা, ও ছিঁড়তেও পারে না একটা কাগজ, নে দেখি। আচ্ছা শোন, নতুন গুড় আনবি বুঝলি, মুখে দিয়ে দেখে নিবি, কাকিমা বলেছে যদি টক টক হয় তাহলে কিন্তু নিবি না। কি হু হু করে যাচ্ছিস, বুঝতে পারলি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা শোন, সন্তোষদার দোকান থেকে চালের গুঁড়ো নিবি, দুধ, চিনি আর আর কি যেন আর কি যেন, ও লিস্ট একবার দে তো। এই যা, ঠিকটাই তো লিখতে ভুলে গেছি। এই শোন, মাথা ঠান্ডা করে লিস্টটা শেষ কর, তারপরে আমাকে দিবি। ভালো লাগে না, আমার তো সময় কোনো দাম নেই না। যা বাসা, আবার ফিরে আয়, আবার যা ভুলে গেছি। উফ, আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই। সারাদিন একে তো সকালবেলা একবার গিয়েছিলাম। ভাই বোনের কি আরি? এখনো হয়নি, কিন্তু এইবার হবে। সারাক্ষণ জ্ঞান দেয় জানিস। লিস্টটা শেষ, প্লিজ তুই আমাকে উদ্ধার কর। এই ডেপো পাকা বোনটার কাছ থেকে আমাকে উদ্ধার কর। লিস্টটা নে, তোর বৌদির কাছে যা, যদি একটা বিহিত হয়, যা প্লিজ। তাই বল, এই হয় রে দাদা, এই হয়। কি হয় রে বাবু, কি হয়? হবেটা আবার কি, বিয়ের পরে সব ছেলেরা বউর হয়ে যায়, তখন মা ভাই বোন সবাইকে ভুলে যায়। হ্যাঁ তা তো বটে। তা হ্যাঁ রে, তোর কৃষাণুরও তাই হয়েছে না? সত্যি সত্যি বলছি যে তুমি নারকলি তো লেখনি, আর দুধ মাত্র 2 লিটার। এতগুলো লোক এইটুকুনিতে হবে বলো? কি করে হবেটা, কি করে, হ্যাঁ কি করে হবে? সারাক্ষণ যদি একজন ক্যালক্যাল করে যায়, ঝগড়া করে যায়, তাহলে সংসার হওয়া সম্ভব না। আর যাই হোক, আরে বেচারি কৃষাণু ছেলেটা ভালো ছেলে ছিল, জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। এই দাদা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ ভালো হবে না। এই 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 কাঁদবি না, কাঁদবি না, কাঁদ। শিগগিরই রুমাল নিয়ে আয়, ভাসাবে। রুমালে কি হবে? হ্যাঁ রুমালে শোন না, ওই দেখ না, ওই একটা গামছা ঝুলছে, গামছায় হবে তো? গামছা দি, ও গামছায় হবে না। এই তো দাদা, তো এই ছেলে মানুষই বন্ধ হলে এবার এগোই। ও আমার ছেলে মানুষ, পয়সা নিয়েছিস এগোবি যে? পয়সা নিস নি। সুজন অত কাছাকাছি করে না। ঠিক হচ্ছে কি, এবার কেমন চমদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি কিন্তু নারকল আনতে ভুলবে না, আর দুধ কিন্তু 4 লিটার। আচ্ছা লিখে দিয়েছিস তো? আরে তুমি অত টেনশন করো না, দাও এটা দাও, আমি নিয়ে নিচ্ছি, যা লাগবে আমি মনে করে নিয়ে চলে আসবো। আমি কিন্তু হ্যাঁ, আরে সবার দ্বারা তো সব কাজ হয় না, সবাই উস্তাদও হয় না। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। সালা ষড়যন্ত্র, সালা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ও সালাকে ছাড়ব না। ওরে বাবা, এ তো দেখছি মেজাজ শক্ত মেয়ে। এই স্পেশাল চাটা কি ওকে দেবো? হজম হজম হজম, সব সালাকে হজম করে নেব। শুধু একবার এই খাঁচার থেকে বের হই। না বাবা, এত তাড়াহুড়ো করে কাজ নেই, হেব্বি রেগে আছে। যাই, বরং যে গরুটা অলরেডি দুধ দিচ্ছে তার সেবা করাই ভালো। ময়ূর দেবরায়, কয়েকদিন মস্তি করে নাও, মস্তি, এরপর তো জীবন থেকে স্বস্তি মুছে দেবো। চা। কাল থেকে কে এত হাল্লা করছে রে? একটা নতুন আসামি, লম্বা ঢ্যাঙা, শোন মেজাজ। আরে বাবা, তার নামটা কি? নামটা ঠিক মনে পড়ছে না স্যার। অকম্মের ঠিক। কেসটা কি সেটা জানো?
কি করে জানবো স্যার? মালটা তো কালকে এসেছে, কালকে আমার ডে ছিল। গলায় তাকাত আছে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সব খোঁজ পাতা লাগাচ্ছি, ওর জনম কুণ্ডিলেও বার করে নেবো। নিন চাটা খান, ডাবল মালে দিয়ে স্পেশাল চাটা আমি আপনার জন্য বানিয়ে এনেছি স্যার। মা রেডি? হ্যাঁ আমরা রেডি। ও বাড়িতে সবাই আমাদের জন্য ওয়েট করছে। বলছিলাম যে আপনি সময় মতো খাবার খেয়ে নেবেন, আমি নিতাইটাকে সমস্ত বুঝিয়ে দিয়ে গেছি। ওষুধ খেতে ভুলবেন না কিন্তু। অত চিন্তা করো না, আমি ঠিক থাকবো। তোমরা একটু আনন্দ করে এসে যাও, আর তাছাড়া বসুদাও তো এসে যাবে। সবাই থাকবে জানি মা, তবু তুমি কিন্তু নিজের খেয়াল রেখো প্লিজ। দু বইয়ের যত্নে তো এবার আমি অতিষ্ঠ। বাবা, দেখি দেখি কি সুন্দর লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। বিয়ের পর থেকে তো তোমাকে ভালো করে দেখাই হলো না। দুজনে একসাথে যাচ্ছে বলে অত সংকোচ কেন? এ বাড়িতে বইরা মেয়ের মতন। তোমার শ্বশুর মশাই তো অপর্ণাকে নিজের মেয়েই বলতেন। সত্যি মা, বাবা যদি আজকের দিনটা দেখে যেতে পারতেন। মন খারাপ করো না, যা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। যাও আনন্দ করে এসো। মোহনা, ময়ূক। দিদিভাই, কিছু কিছু ব্যাপারে প্রত্যেককে তার নিজের সময়টুকু দিতে হয়। ছেড়ে দাও, আই থিঙ্ক হি নিড সাম মোর টাইম। মা, আজকে আমার মা বাবা আসছেন, তোমার সঙ্গে গল্প করবে, টাইম স্পেন্ড করবে। মা ফোন করেছিলেন। খুব ভালো, ওনাদের সাথে তো ভালো করে কথাই হলো না। কি ব্যাপার সুতপা? দুই বউ সেজে গুজে কোথায় চললো? বাড়ি, নিজেদের বাড়ি। তাই নাকি? তা এটা বুঝি তোমার নিজের বাড়ি নয়? আমি বুঝিয়ে বলে দিচ্ছি তুই না, আমরা দুজনে একসঙ্গে ও বাড়িতে যাচ্ছি, মানে মৈত্র বাড়িতে। আমাদের দুজনেরই আজকে যে পিঠে পায়েসের নেমন্তন্ন আছে। মানে মানে মোহনা মৈত্র মৈত্র বাড়িতে যাচ্ছি। কাকিমা বলে দিয়েছে আমি মোহনাকে না নিয়ে যেন একদম না আসি। মোহনা যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ। হোয়াট? কেন তুই মা? তুমি বুঝি পিঠে পায়েস এগুলো খেতে ভালোবাসো না? হ্যাঁ, সে অবশ্য তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি তেতো ভালোবাসো না ঝাল ভালোবাসো। মোহনা, আমার টেস্ট নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের টেস্টের কথাটা ভাবো। ফাইন, আমি নিজেরটাই ভাবছি। আমি মিষ্টিটাই ভালোবাসি, তাই আমি এখন মিষ্টি খেতে যাচ্ছি। আসি। দিদি ভাই, দাদা, আমরা অ্যাটলিস্ট গাড়ি থেকে ওয়েট করি, দেরি হয়ে যাচ্ছে তো। মা আসছি তাহলে। এসো। তুই মা আসি। আসলাম। এসো। সুতপা, সুতপা এটা কি হচ্ছে? হ্যাঁ, মোহনা মৈত্র বাড়িতে পিঠে পায়েস খেতে যাচ্ছে। তুমি যাবে নাকি? যেতেই পারো, আমরা সবাই যাচ্ছি পিঠে পায়েস খেতে। যাবে তুই মা? ওয়েট করবো তোমার জন্য। তুই কি আমার সঙ্গে রসিকতা করছিস না? পাগল আমি। কি মা, কি বলে তুই মা? রসিকতা তুই মার সঙ্গে বুঝবে? যাকে যাবে না তো থাকো তাহলে এখানে। আসি মা, এসো। ঘুরে আসি। উফ বাবা, সত্যি কাকার যত সব উদ্ভট কাণ্ড। বাজারে চালের গুঁড়ো পাওয়া যায় না, তাতে হবে না। কি না, ঠাকুমা যেহেতু চাল বেটে পিঠে বানাতো, তাই আমাদেরও পিঠে বানাতে হবে চাল বেটে। উফ, হাতটা একেবারে ব্যথা হয়ে গেল। ঠিকই তো বলেছে কাকারাই, চালটা যদি ভালো করে না বাটা হয় তাহলে তো
পিঠেটা ভালো করে উঠবেই না, না? হ্যাঁ, খুব তো জ্ঞান দিচ্ছিস। এসে বাট না। রাই, দিদিকে এইভাবে ফরমাইশ করতে নেই। আর আমি যে কাজটা করছি সেটা সব থেকে কঠিন কাজ। মেজদি, পায়েসের চাল ভাজা কি এমন কঠিন কাজ? ভাব দেখি। শোনো মুস্কান, তুমি না ছোট, হ্যাঁ, এখন এইসব কথা বলো না। তুমি জানো না কাজটা কি। এই যে গোবিন্দভোগ চাল থেকে একটা একটা করে কালো ধান বাছা, এটা কি কম কঠিন কাজ? সত্যি রে মিস্তি, তুই চিরকাল ফাঁকিবাজি রয়ে গেলি। সত্যি, মেজদি বড় নারকেলটা কুড়ে দিক। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। আমি তো চেয়েছিলাম নারকেল কোড়াতে, কিন্তু চাচি বললো যে চাচি কুড়িয়ে দেবে, তাই আমি আর কি চাচিকে কি আর দুঃখ দিতে পারি, তাই আমি করলাম না। ও কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা! এই তুই তো চাচিকে বললি। সত্যি মেজদি, তুমি তো বললে। হ্যাঁ না, আমি বলি, আরে চাচি নিজে বললো যে নারকেল কোড়াবে, আমি কেন আমি কাজ করতে চাই অ্যাকচুয়ালি। কি হচ্ছে এইসব গোপন ঘটনায় কচি কাচাদের সামনে ওপেন হয়ে গেলে গদি থাকবে তো নতুন আশা? কি ফুসুর ফুসুর করছিস রে তোরা? ফুসুর ফুসুরে কি আছে? ফুসুর ফুসুরে কি আছে? হ্যাঁ, তোরা নিজে হাতে এই সমস্ত বানাচ্ছিস, তাই আমি একটু দেখতে এলাম যে আমার মায়ের মতো তোরা করতে পারিস কিনা। হ্যাঁ, তবে আজকাল তো জিনিসপত্র বড় ভেজাল, তাই বাবা একটু টেস্ট করে দেখছিল, তদন্ত আর কি, সরজমিনের তদন্ত। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। কিন্তু কাকা, এখনো তো পিঠে তৈরি হয়নি, ভাজাই হয়নি, তুমি কি করে টেস্ট করবে বলো? হ্যাঁ, সেই তো কথা। কিন্তু তোরা যে বানাচ্ছিস, আরে তোদের কাকি কোথায়? তোরা পারবি তো সব ঠিকঠাক করতে নাকি? 1 2 3, আমরা তো আর ছোট নই, আর ছোট নই কাকা। তুই কিন্তু আজকাল খুব অমনোযোগী হয়ে যাচ্ছিস, খুব অমনোযোগী হয়ে যাচ্ছিস। হ্যাঁ তাই? হ্যাঁ, তাই না তো কি? হ্যাঁ, ওখানে বসে বসে তো বই পড়ছি, তোর হঠাৎ এদিকে ইয়ে করবার কি আছে? এত চঞ্চলতা কিসের? হ্যাঁ, এই যেটুকু আছে না, এই আসতে এইটুকুই। হ্যাঁ, এর থেকে যেন বেশি না হয়, তাহলে কিন্তু আমি মাকে বলে দেবো। নতুন গুড়ের গন্ধ মানে ছেলেবেলা, নতুন গুড়ের গন্ধ মানে পায়েসের বুকে ফুটতো না, নতুন গুড়ের গন্ধ মানে মায়ের হাতে পায়েসের বাটি। তোমরা কি কেউ বলতে পারো কোথায় আছে আমার মাটি? কাকা, হ্যাঁ, আরে ওই তো, ওরে ও সুজন, আরে কোথায় গেল সব? আরে দেখো দেখি, দেখো আরে তোমরা চলে এসেছো, খুব ভালো করেছো, খুব ভালো লাগছে। এসো, বসবে, এসো 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 এসো। হ্যাঁ, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমিও নার্সিংহোম জয়েন করব। আসলে প্রচুর কাজ জমে আছে। ঠিক বলেছেন, নার্সিংহোমে এখন আবার নতুন করে আমাকে সাজাতে হবে। ওকে,